আপনাদেরকে দেখাবো আমি আজকে সারাদিন কি করি। আর আপনারা তো জানেনই যে আমি পৃথিবীর সবচাইতে নীরব এবং মানে সবচাইতে কম ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটাতে থাকি। বোধ করি সবচাইতে কম ঘনবসতিপূর্ণ দেশ, এবং এই দেশটা পৃথিবীর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন দেশও। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে রাস্তা দিয়ে বের হলে কি পরিমাণ মানুষ মানে থাকে। আজকে আমাদের এখানে এখন সামার শুরু হয়েছে, দীর্ঘ উইন্টারের পর এখন সামার। এটা আমার বাসা, একটু দেখাই বাসাটা। তো বাসা পরে দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো আজকে চলেন আমরা হেঁটে বেড়াবো, যা যা করবো। আমাদের এখানে এখন আজকে 15-17 ডিগ্রি টেম্পারেচার। আপনাদের দেখাই আজকে কী করি, সেটা একটা সামার ভাইব আছে, তো সেটা দেখাবো। চলেন এখানে অ্যাপার্টমেন্ট নিচে এসে কেউ দাঁড়াইতে পারে। দেখেন অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি। এখানে এগুলো হচ্ছে লিফট। আমার অ্যাপার্টমেন্ট এটা আমাদের এই শহরের সবচাইতে বড় অ্যাপার্টমেন্ট। এই যে এখানে আমার অ্যাপার্টমেন্টের যে ম্যানেজার সে বসে, আর এইগুলো হচ্ছে লেটার বক্স। আর এই যে আমি এখন বের হচ্ছি, ঠিক আছে। দেখেন এখানে কোনো মানুষ আছে কোনো, এটা কিন্তু এই দেখেন অ্যাপার্টমেন্টটা দেখেন, সবচেয়ে বড় অ্যাপার্টমেন্ট এই শহরে। একটা বাচ্চা দেখা গেল এই মাত্র, আর কিছু দেখা যাচ্ছে না আর কি। গরিব মানুষ, আমার গাড়িটাও গরিবই হালে আসছে। এখন আমি গাড়িতে উঠবো, আমরা ড্রাইভ করবো আমি, তারপর দেখা যাক আপনাদের দেখাবো। আর এই যে আমার অ্যাপার্টমেন্টের এটা হচ্ছে মূল এন্ট্রি, ঠিক আছে। এটা বিশাল অ্যাপার্টমেন্ট, আমি 6 তলায় থাকি, এটা 11-12 তলা। এটা এখানকার সবচেয়ে বড় অ্যাপার্টমেন্ট আর কি। হ্যাঁ ঠিক আছে, চলেন এখন আমি বের হচ্ছি, ড্রাইভ করতেছি আর কি। আমার ইউনিভার্সিটি আমি যেখানে পড়াই সেইখানে যাবো, ওখান থেকে আজকে লাঞ্চ করবো ওখানেই। আজকে আমার ক্লাস নাই, কোনো কিছু নাই। তো চলেন আপনাদেরকে দেখায়, আর আশপাশটাও একটু দেখেন। আমাদের পুরো এত দেখাইতে হবে আর কি। এটা একটু আমাদের এইগুলো কিন্তু পুরোটাই আমার অ্যাপার্টমেন্টের লট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্নতম এবং নীরব দেশে আপনাদেরকে স্বাগতম। দেখেন আপনি এখানে যে এই রাস্তাতে কোনো মানুষ দেখতে পান? কোথাও কোনো মানুষ নেই। মাঝে মাঝে গাড়ি চলে যাচ্ছে, ওই যে পিছনে দুজন দুটা মেয়েকে দেখা যাচ্ছে হেঁটে যাচ্ছে, কিন্তু দেখেন কোথাও তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না। মানুষ আপনি 10 মিনিট হাঁটলেও কোথাও কোনো মানুষ দেখতে পাবেন না, এই হচ্ছে অবস্থা। আমি ভাবলাম যে ড্রাইভ করতে করতে আপনাদেরকে একটু দেখাই। এবং দেখেন কোথাও কোনো ময়লা নেই, কোনো কিছু নেই, ঠিক আছে। এটা একটা আলাদা আবেদন আছে আসলে। আর বিশেষ করে এখন তো তাও দিনের বেলা, আমি তো দিনের একদম মাঝে দুপুর একটা, দেখেন মানুষ টানুষ দেখা যাচ্ছে কিছু একটা দুটা, কিন্তু মানে সন্ধ্যার পর আর মানুষই দেখা যায় না আর কি, ঠিক আছে। পুরো রাস্তা জুড়ে কোথাও কোনো মানুষ নেই, শুধু গাড়ি যাচ্ছে। মানে isn't it quite lovely? I mean, I really love it. And দেখেন এখন এই সামারে দেখেন গাছগুলোতে যে পাতা এসছে সবুজ, এটা কিন্তু একদম শহরের প্রাণ কেন্দ্রে দেখেন সবুজ, দেখেন মানে গাছ আর গাছ। Quite amazing, isn't it? এখন আমার ইউনিভার্সিটির ওখানে যাচ্ছে, এটা কিন্তু এই দেখেন এই এয়ারপোর্ট, আমার ইউনিভার্সিটি কিন্তু এয়ারপোর্টের কাছে। এই দেখেন একটা প্লেন, এটা প্লেনটা বোধ হয় মানে নষ্ট বা ঠিকঠাক হচ্ছে। এয়ারপোর্টের কাছেই আমার ইউনিভার্সিটি। আমার ইউনিভার্সিটি এলাকা মাত্র আসছি। এখন আমি আমার লাঞ্চ কেনার জন্য বের হব। তো এখানে এটা স্মার্ট সিটি বলে ওরা। এই যে দেখেন এটা হচ্ছে আমি আমার গাড়িটা ওই যে ওখানে পার্ক করেছি, দেখেন দেখা যাচ্ছে না কারটা পার্ক করেছি, পার্ক করার জায়গা আছে। আর এইটা হচ্ছে এই বাস স্টপ, এই যে এখানে সাইকেল রাখার জায়গা। আমি ইউনিভার্সিটিটা পরে দেখাবো, আগে আমি দোকানে যাব, দোকানে গিয়ে আমি লাঞ্চ কিনবো আর কি। দেখি যদি থাকে আর কি, এখনও পর্যন্ত একটু দেরি হয়ে গেছে, আছে কিনা দেখি। যে ওই যে ওখানে শপটা দেখা যাচ্ছে, এই শপে যাবো। এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে, তাই না? মতো আছে বিভিন্ন রকম খাবার, দেখি কোনটা নেওয়া যায়। এটা হচ্ছে সুপার শপ, যেটা দেখে আমি কিনছি। আর এখানে দেখি এই যে কিনে এখানে খাবার ব্যবস্থা আছে। এই যে মানুষ নেই, এই দেশে তো কোনো মানুষ নেই, কিন্তু আমি এখন বসে খাবো। এই যে এখানে বসবো, এই যে সোফার মতো আছে, এখানে বসবো, বসে খাবো। এই যে খাচ্ছি। ভালোই, মানে বাঁধাকপি ভাজি আর কি। আমাদের অনেকটা আমরা যখন মশারি ডালে বা পেঁয়াজু বানাই, এটা হচ্ছে বাঁধাকপি। আমার ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন, এই যে ইউনিভার্সিটি প্রেমিস। এই যে এটা হচ্ছে বিল্ডিং, আর সামনে হচ্ছে এটা একটা হোস্টেল, স্টুডেন্টের হোস্টেল। এই তো বিল্ডিংটা এরকমই আর কি। আমি একটু সামনে যাই, সামনে গিয়ে আমাকে পিছনের এরিয়া দেখেন, কেউ বসে আছে, বসে থাকার মতো চমৎকার আছে আর কি।
এই যে মাঠ আছে দেখতে পাচ্ছেন, পার্কের মতো আর কি। কেউ বই পড়ছে বসে বসে, কেউ হাঁটাহাঁটি করছে। এই যেগুলো ইউনিভার্সিটি বিল্ডিং আশপাশ। তাহলে আমি দেখাই, এই যে এখানে একটা রেস্টুরেন্টও আছে, নুডলস নাম, মানে কি নুডল যাই হোক। এই যে মানুষজন হাঁটছে, দেখেন মানুষজন নাই চারপাশে কোথাও তেমন করে। এবার এটা সিগারেট খাওয়ার জায়গা। এই যে কাছের যে জায়গাটা দিচ্ছেন, আর ওই যে ওখানে আমি গাড়ি পার্ক করে এসেছি, যাচ্ছি। দেশে আসলে কোথাও মানুষ দেখা যায় না, দেখেন এই যে চারপাশে কোনো মানুষ নেই। কিন্তু কোন জায়গায় মানুষ দেখা যায় জানেন? দেখা যায় হচ্ছে যখন আপনি কোনো সুপার মার্কেটে যাবেন, মানে গ্রসারি শপ বলতে আমরা যেভাবে আমাদের চাল ডাল আলু পেঁয়াজ কিনতে যাই, যেখানে আসছি মাক্সিমাম এটা বলে, এখানে কি ভিতরে ঢুকলে দেখবেন এখানে মানুষ আছে আর কি। চলেন আমার সাথে, আশপাশে মানুষ দেখা যাচ্ছে, কারণ এখানে মানুষ দেখা যায় আর কি। এটাই এখানকার বৈশিষ্ট্য। এখানে শুধু আশপাশে মানুষ দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রসারি শপে আসতে হবে। ভিতরে ঢুকবো, দেখাবো। আচ্ছা, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখেছেন তারা তো হয়তো ভাবতে পারেন যে এটা কোন দেশ তাহলে। মানে বললাম যে পৃথিবীর সবচেয়ে নীরব দেশ এবং মানে সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ, মাত্র 13 লাখ জনসংখ্যার দেশ, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। এই দেশটার নাম কি? এটা ইউরোপের দেশ, উত্তর পূর্ব ইউরোপের খুব ছোট্ট একটা দেশ, নাম হচ্ছে এস্তোনিয়া। পরবর্তী কোনো এক সময় আপনাদেরকে বলবো, আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন। এস্তোনিয়ার রাজধানী তালিনে আমি থাকি। তো এখানে জনসংখ্যা যেমনটা বললাম 13 লাখ। আর খুব ঠান্ডার দেশ এটা একটা, মানুষ দেখাই যায় না। এখানে গ্রসারি শপে বসে বসে একটা কথা বলছি, এখানে কিছুটা মানুষ দেখা যায়। সব থেকেই মানুষ। আমি অ্যাভোকাডো কিনবো, অ্যাভোকাডো whichever way you call it doesn't matter। তো আজকের মতো এখানেই সমাপ্তি। একটু ঘুরে বেড়ালাম, দেখালাম আর কি। আজকে আমার কাজ ছিল না, এখন তো সামার ব্রেক চলে এসছে, আমার সামার ভ্যাকেশন। তো একটু ঘুরে বেড়াচ্ছি, ভিডিও করছি। আপনারা দেখবেন এখন থেকে প্রতিদিন এভাবে করে ভিডিও করে ইউটিউবে পাচ্ছি। ভালো থাকেন সবাই।